তাআলা কোরআন মাজিদের সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন, ও আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ও আতুজ যাকাত, তোমরা যাকাত কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর তোমরা সালাত আদায় করো জামাতের সাথে, রুকুকারীর সাথে রুকু করো। তার মানে কি, জামাতের সাথে নামাজ আদায় করো। একাকী নামাজ হবে না, একাকী মানে ইচ্ছাকৃত ভাবে, কারণ জামাতের নামাজ আদায় করা ফরজ। তবে যাদের ওজর আছে, কোনো কারণ আছে, যেগুলো আমাদের হাদিসে ওজরের কথা বলেছে, সেগুলো বাদ দিয়ে আসতে হবে। কারণ এর আগে আমরা আলোচনা করেছি, সবাই জানি যে একজন অন্ধ সাহাবী ছিলেন, উনার বাড়িতে কেউ ছিল না যে মসজিদে নিয়ে আসবে। উনি একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দু চোখে অন্ধ দেখতে পাই না, আর মসজিদে নিয়ে আসার জন্য আমার লোকও নেই, তা আমাকেও আসতে হবে? নবীজি বললেন, তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ শুনতে পাই। নবীজি বললেন, তোমাকেও আসতে হবে। অন্ধ সাহাবীর ছাড় হয়নি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। সালাত কেন এত গুরুত্বপূর্ণ? সালাতের পরে জাকাত কেন? আগে সালাত, তারপরে বাকি অন্যান্য ইবাদত। যার সালাত নাই তার কোনো ইবাদত টিকবে না। সালাত ছাড়া কোনো ইবাদত টিকবে না। একজন ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, সে দান করে, জাকাত দেয়, হজ করে, এতিম মিসকিনকে খাওয়ায়, জনসাধারণের উপকার করে, ওই ব্যক্তি কি জান্নাত পাবে? পাবে? পাবে না। স্পষ্ট কোরআন মাজিদের আয়াত আছে, সূরা মুদাসসিরে আছে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তো জান্নাতীদের মধ্যে কিছু লোক জিজ্ঞাসা করবে আল্লাহকে, ইয়া আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন বা অমুককে আমাদের কাছে দেখছি না কেন? তখন তাদেরকে বলবে যে ওরা জাহান্নামে গেছে। দেখার জন্য অনুমতি চাইবেন, আল্লাহ পাক অনুমতি দিবেন, যাও দেখো। এরা জাহান্নামের পাশে যা দূর থেকে জাহান্নামীদেরকে দেখবে, দেখে চিনতে পারবে, এই তো আমার বন্ধু, এই তো আমার অমুক, এই তো আমার প্রতিবেশী। এরা জাহান্নামে কেন? একসঙ্গে উঠা বসা করেছি, বাজারে চা খেয়েছি, হ্যাঁ, একসঙ্গে লেখাপড়া করেছি, এরা কেন জাহান্নামে? তখন জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফিস সাকার, এই যে তোমরা সাকার নামক জাহান্নামে তোমরা কেন এসছো, কি কারণ? ঠিক না? তখন তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তার মানে আমরা বেনামাজি ছিলাম, আমরা বেনামাজি ছিলাম। তাহলে এই আয়াতে কি বোঝা গেল? সম্ভবত সূরা মুদাসসিরের 42-43 নাকি এরকম আয়াত হবে। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে কেউ যদি বেনামাজি হয় ও জাহান্নামে যাবেই, যদি বেনামাজি অবস্থায় মারা যায়, যদি নামাজ না পড়ে মারা যায়। আর যদি মৃত্যুর আগে তওবা করে, যদি সে মুসলিম আবার পুনরায় মুসলিম হতে নামাজ আদায় করে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু তো নামাজ পড়েই নি, কোনো দিন মসজিদে আসেনি, হ্যাঁ, ওই হয়তো শুধু শুক্রবারে এসছে কোনোদিন, কিংবা হয়তো বছরে একদিন ঈদের নামাজ, হ্যাঁ, কিংবা জানাজার নামাজ, মানুষ মারা গেলে ওই জানাজার নামাজ পড়ে, বছরে ঈদের নামাজ পড়ে, এরাও বেনামাজি, এরা নামাজি নয়। 1 ওয়াক্ত নামাজ কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত হবে, 17 রাকাত নামাজ ফরজ দিনে রাতে, যদি কেউ 16 রাকাত নামাজ পড়ে 1 রাকাত ছেড়ে দিয়েছে, তাহলে সেও বেনামাজি। সুতরাং নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, তারপর জাকাত।